সুরজিতের গল্প কবিতার আসর থেকে নিবেদন স্বরচিত কবিতা বুড়োটা। কলমে সুরজিৎ দাস। ও বৌমা, একটু চা দেবে? আরে বাবা, বুড়োটা আর বাঁচতে দেবে না, হার মাস জ্বালিয়ে খাচ্ছে। বলি দিনে কতবার খেতে দিতে হবে? চুপচাপ শুয়ে থাকুন, মরেও না বুড়োটা। সকলে কত দেশ বিদেশ ঘুরছে, আর আমরা এই বুড়োটার জন্য কোথাও যেতে পারি না। নাতিটা বলে, এই বুড়ো, স্বর্গে যাবি কবে? এই তো গেল দিন আমার বন্ধু সৌরভের দাদু চলে গেল। ওরা কত ঘটা করে শ্রাদ্ধ করলো, কত লোক খেলো। আমি কি করে বলি দাদু ভাই? বৌমা বলে ওঠে, কি করে আর বলবেন? যা পাপ করেছেন, আপনি নিজেও কষ্ট পাচ্ছেন, সঙ্গে আমরাও। ভাবি বসে বসে, কবে যে বাবা থেকে বোঝা হয়ে গেলাম কে জানে। বাবা থেকেই বিদায় নিলে এই যন্ত্রণা, লজ্জা, কষ্ট কিছুই থাকে না। বৌমা ঠিকই বলে, চরম পাপ করেছে আমি, নাস্তিক আমি। তবে এখন ঈশ্বরের স্মরণে দুবেলা গাই, হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। বুড়িটা কেমন স্বার্থপর, আমাকে ফেলে সেই কবে চলে গেল। এখন বোধ হয় ওই দূর আকাশ থেকে, ওই তারাদের মধ্য থেকে আমায় দেখছে, আর হয়তো হাসছে। সেদিন ছেলেকে বললাম, বাবা একটু কাশির ওষুধ এনে দিবি, খুব কাশছি, রাতে ঘুমাতে পারি না। ছেলে বললে, এই বয়সে এমন একটু আধটু হয়, আর রাতে আমারই ঘুম আসে না, তো তোমার? ঠিক আছে, মনে থাকলে এনে দেব, চুপচাপ থাকো। সেই ওষুধ আজও এলো না। টিভির ঘরে গিয়ে একটু খবর দেখতে গেলে সবাই বন্ধ করে উঠে যায়। বুঝি আমি বোঝা। আমার এসব দেখার ইচ্ছে থাকতে নেই। অশক্ত শরীরে পারি না বেরোতে, তাই বিছানায় শুয়ে শুয়ে সেই অমূল্য দিনটির অপেক্ষায় থাকি। নমস্কার, শুনলেন স্বরচিত কবিতা বুড়োটা। কলমে ও কণ্ঠে আমি সুরজিৎ দাস। সমগ্র অনুষ্ঠানটির সম্পাদনায় ও ব্যবস্থাপনায় আমি সুরজিৎ দাস।